যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে দ্রুত ও পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে প্ল্যান এ নিয়েছিল তা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। এখন যদি ওয়াশিংটন প্ল্যান বি নিয়ে এগোয়, তবে সেটিও যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় পরাজয় ডেকে আনবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন। আরাকচি বলেন, সামরিক শক্তির মাধ্যমে দ্রুত বিজয় অর্জনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছিল তা বাস্তবে কার্যকর হয়নি এবং তা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। ইরানের এই শীর্ষ কূটনীতিক দাবি করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছিল। তবে তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা একটি শক্তিশালী গোষ্ঠী সেই সুযোগ নষ্ট করে দেয়। তিনি এ গোষ্ঠীকে আমেরিকা লাস্ট চক্র হিসেবে উল্লেখ করেন। আরাকচি বলেন, আলোচনার টেবিলে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়া সত্ত্বেও সেই অগ্রগতিকে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। এর ফলে সম্ভাব্য একটি সমঝোতা ভেস্তে গেছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েল ফার্স্ট নীতি অনুসরণ করছে। তার মতে এই নীতি শেষ পর্যন্ত আমেরিকা লাস্টে পরিণত হয়েছে, অর্থাৎ এতে যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো বিকল্প পরিকল্পনা বা চাপ প্রয়োগের কৌশল নেয়, তবুও ইরান তা মেনে নেবে না। বরং এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্যই আরও বড় সমস্যার কারণ হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো ধরনের চাপ, সামরিক হুমকি বা কৌশলগত পরিকল্পনার মুখে নতি স্বীকার করবে না, বরং নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাতের সমাধান এখনো সহজ কোনো পথে এগোচ্ছে না এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।